স্ট্যান্ডিং টাইমের পর ফিরে এলাম। খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এবার পরিবেশন করব। দেখুন সুন্দরভাবে চাল ডালটা হয়ে গেছে। বৃষ্টির দিনে জম্পেস একটা খিচুড়ি হলে মন্দ লাগে না, যদি সেটা হয় চিকেনের। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাইরে ঝমঝমিয়ে বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়েই চলেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কি করতে চলেছি। তবে আজকে এই চালে ডালে জিনিসটা একটু অন্যরকম করে নেব চিকেন দিয়ে খিচুড়ি, অর্থাৎ চিকেন খিচুড়ি। তা মাংসের খিচুড়ি বা চিকেন খিচুড়ি করতে আমি নিয়ে নিচ্ছি, আমি আমার পরিমাণ মতো 1 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর 1 কাপ মুসুর ডাল নিয়েছি। তার আগে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে আর ধনেটা 3 চামচ দিয়েছি আর জিরেটা 1.5 চামচ দিয়েছি। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করবার সময় কসুরি মেথিটা দিয়ে গুঁড়ো করে নেব। আর চাল ডালটা আমি ধুয়ে ভিজতে দিয়ে দেব। চাল ডালটা ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। 500 চিকেনে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 কলা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেব টক দই, 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিয়ে ততক্ষণে আমি পেঁয়াজ, আদা, রসুনগুলো রেডি করে নেব। দিয়ে দিলাম ভর্তি ছোট চামচ করে হলেও 1 টেবিল চামচের কাছাকাছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর ভর্তি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে অর্ধেক করে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা গোটা গরম মশলা থেতো করেও দিতে পারেন। হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টমেটো আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে 30 সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একই সাথে একটু তুলে রাখছি। এই সময় দিয়ে দেব চিকেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। ভাজা গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দেব ভর্তি 1 চামচ ভাজা মশলা, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটা চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করে নেব। আচ্ছা, আমি একটু
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এতে কোনো রকম ঝাল হয় না, শুধু তরকারি, যে কোনো তরকারি কালার খুবই সুন্দর আসে। আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। আমি জলটা দেওয়ার জন্য মাংসের ওপরেই আমি জলটা দিয়ে রেখেছি, একই সাথে গরম হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। আর একটুখানি হবে, আরও 10 মিনিট লো ফ্লেমে হতে দেব। আমি আরও 10 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখে নেব সেদ্ধটা কত দূর হলো। আশা করি সেদ্ধটা হয়ে গেছে। একটা তুলে দেখে নেব। দেখুন সুন্দর সফট হয়ে গেছে। এরপর কি করব, আমি মাংসগুলোকে একে একে তুলে নেব। একবার এইভাবে করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। এক রকম করে আমরা যেভাবে করে নিই, যে একই সাথে এর সাথেই চাল ডালটা দিয়ে একবারে বসিয়ে দিই, কিন্তু একবার মাংসগুলোকে তুলে ওই মশলাতেই চাল ডালটা কষিয়ে সেদ্ধ করে নিয়ে আবারও নামাবার আগে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিলে কি খেতে দুর্দান্ত হয়। 2-1 পিস থেকে গেলে কোনো অসুবিধে নেই, সব কটা পিস তুলে নিলাম। এই গ্রেভিটাতেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল ডাল। চাল ডালটা মশলার সাথে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। আমি যে গরম জলটা গরম করতে দিয়েছিলাম থালার ওপরে মাংসটা সেদ্ধ হওয়ার সময়, সেই সময় আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি ঠিক তার ডবল জল নেওয়ার কথা, কিন্তু আমি পুরো ডবল নিইনি। অর্থাৎ 2 কাপ চাল ডাল নিয়েছি, 1 কাপ চাল 1 কাপ ডাল, তার সাথে আমি 3.5 কাপ আমি জল নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই 4 কাপই দিয়ে দেবেন, এতে বেশ সুন্দর একটা থকথকে ভাব আসবে। হাই ফ্লেমে চাল ডালটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এই সময় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। আর লবণটা আপনারা পরেই দেবেন, কেননা চেক করে নিয়ে তারপরেই লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গোবিন্দভোগ চাল হলেও এটা চিকেনের রেসিপি হচ্ছে, তাই জন্য আমি 1 চামচই দিলাম। আর দেব ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। চাল ডালের সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের পরিমাণটা তো আমি আগেই বলে দিলাম। 4 কাপের বদলে আমি 3.5 কাপ জল নিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দেব ভাজা মশলা। আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট, তারপর লো ফ্লেমে বাকিটা করে নেব। 4 মিনিট হাই ফ্লেমে আর 5 মিনিট লো ফ্লেমে করে নেওয়ার পর দেখে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব চিকেনগুলো। ভেজে তুলে রাখা পেঁয়াজ, ওপর থেকে আরও একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দেখুন আমি খেপে খেপে 3 বার দিলাম, নামাবার আগে দিতেই হয়। আর দেব আরও 1 চামচ ঘি।
এবার ভালো করে মিশিয়ে নেব। এবার অন্য পাত্রে তুলে নেব। চিকেন খিচুড়ি বা চিকেন খিচড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।